আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লোগো কনসেপ্ট জেনারেট করতে হয়। একটা লোগো বানাতে গেলে আমরা অনেক চিন্তা করি যে কিভাবে একটা লোগো বানাবো, একটা কোম্পানির লোগো বানাবো। বাইরের অনেক ডিসক্রিপশন থাকে যে আমার এই লোগো বানাইতে হবে, আমার এই কোম্পানির লোগো লাগবে। তখন আমরা এটা নিয়ে অনেক চিন্তা করি যে আসলে আমরা এই লোগোটা কিরকম ভাবে বানাবো। তাহলে চলুন যতটুকু পারি আপনাদের হেল্প করব লোগো কনসেপ্ট দেওয়ার জন্য। ওকে চলেন তাহলে লেটস গো। আমরা 1000 বাই 1000 বাই পিক্সেল নেব, ক্রিয়েট করব একটা 1000 বাই 1000 বাই আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নেব। ওকে করলাম, ব্লেড দিয়ে কেটে দেব, অ্যালাইন করে দেব, জাস্ট লক করে দেব। এতটুকু সবাই ক্লিয়ার আশা করি। ভাইয়ার আমাকে বলছে উলস আই একটা লোগো তৈরি করতে। উলস হতে পেঁচা, আই হতে চোখ, পেঁচার চোখ তৈরি করতে বলছে। তো এখন আমি পেঁচার চোখ কিভাবে তৈরি করব? তো এখান থেকে আমরা আইডিয়া একটা জেনারেট করতে পারি কিভাবে একটা পেঁচার চোখ তৈরি করতে পারি। তো এই একটা পেঁচার ছবি নিয়ে আসছি আমি। এখান থেকে আমরা একটা লোগো জেনারেট করব যেটা সহজেই একটা লোগোতে পরিণত হয়। তাহলে চলুন দেখা যাক। এটাকে আমরা একটু অপাসিটি কমাই নেব, হালকা অপাসিটি কমাই নিই, লক করে দেব কন্ট্রোল টুল দিয়ে। তারপর ব্রাশ টুল, এখানে আপনারা বিভিন্ন রকম টুল দিয়ে, পেন টুল দিয়ে কাজ করতে পারবেন, ব্রাশ টুল দিয়েও কাজ করতে পারবেন, যে যেটা দিয়ে সুবিধা। আমি পেন টুল দিয়ে কাজ করব, ব্রাশ টুল দিয়ে কাজ করব। আমি একটা কনসেপ্ট এখানে একটা জেনারেট করে নিছি। দেখেন এই যে তার চোখের সামনের দিকে একটা দাগ পড়ে গেছে। এখান থেকে যদি নিয়ে আমি যদি একটা লোগো তৈরি করি, খারাপ না। তাহলে চলুন দেখি। আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, যে যেভাবে সুবিধা ঠিক ওইভাবেই করবেন। জাস্ট এটার সাথে মিলিয়ে দিলাম। দেখেন একটা আইকন ছড়ে গেছে। তারপর আমরা একটা রাউন্ড শেপ নেব ইলিপস টুল দিয়ে। একটা চোখ তৈরি করে নেব। এটা সমান সমান কন্ট্রোল সি কন্ট্রোল এফ। সব কন্ট্রোল সি মানে কপি, আর এফ কন্ট্রোল এফ মানে ফন্ট, মানে কপি হবে এটা ফন্টে থাকবে। তখন আমরা ওয়ালটা শিফট চেপে ধরে এটাকে ছোট করে দেব, এই চোখ বরাবর করে দেব। একটু সময় নিয়ে করতেছি, অনেকে বিরক্ত বোধ করতে পারে। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, বলটা চেপে ধরে এই মাঝে বরাবর এই যে সাদা চোখটা আছে এই বরাবর নিয়ে চলে আসলাম। এখন আমরা এটাকে আইড্রপার দিয়ে সাদা করে দেব। একটা কাজ করি, আমরা অপাসিটিটা এটার বাড়াই দিই, কন্ট্রোল অল্টার 2, লক ছুটে গেল। এখন এটার অপাসিটিটা আমরা কম ছিল, এটার অপাসিটিটা আমরা এখন বাড়িয়ে দেব। সরি, তাহলে সঠিক যে এটার যে কালারটা সেই কালারটা চলে আসবে। প্রথমে আমরা সাদা কালারটা নিই, আমরা ব্ল্যাক কালারটা নিতে পারি। তারপরে আমরা হলুদটা নিয়ে নেব।
হয়ে গেল। এখন এই পাশেও সেম জিনিসটাই আছে, দেখেন। এটাকে আমরা না তৈরি করে এটাকে আমরা কপি করে ওই পাশে নিয়ে চলে যাব। এটাকে আমরা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, এটাকে টোটালে মার্ক করব, মার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মার থেকে রিফ্লেক্ট করে দেব। দেখেন এটা ওই পাশে হয়ে গেছে, কপি করে দিলাম। এখন এটাকে টেনে ধরে এই পাশে নিয়ে চলে আসবো। দেখেন একটা কনসেপ্ট জেনারেট হয়ে গেল। তারপরে যে পাখির ঠোঁটটা আমরা নিতে পারি ব্রাশ টুল দিয়ে, বাস এটাকে আমরা করে দিই, হয়ে গেল। আশা করি আপনারা বুঝতেছেন আমি কি করতেছি। এখন এটাকে আমি কালার করে দেব, আনগ্রুপ করে দিই, এটাকে আনগ্রুপ করে দিই, এটাকে আমি ব্লু কালার করে দিই, এখানে ব্ল্যাক ব্লু, হ্যাঁ রাইট। আমরা এটাকে স্টক কালার অফ করে দিই। সেম ভাবে এটাকে সিলেক্ট করে আইডোপার দিয়ে বসে কালার দিয়ে দিলাম। দেখেন তো এটাকে আমরা এই কালারটাই রাখি, দেখেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন ওয়াল্টার কন্ট্রোল ওয়াল্টার 2 লক ছুটিয়ে দিলাম পাখিটাকে। এখন আমরা এই ইমেজটাকে সরিয়ে দেব। দেখেন তো সুন্দর একটা আইকন জেনারেট হয়েছে কিনা। এখন এটাকে আমরা এখানে দিয়ে দেব। ফন্টের ক্ষেত্রে আমরা দেখি কোন ফন্ট দেওয়া যায়। মনসিরাত ফন্ট দিই, মনসিরাত ফন্ট সেমি বোল্ড দিলাম। ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে যাই, একটু ছোট করে দিই লেখাটাকে। এটাকে ওয়ালটা চেপে ধরে কপি করে নিয়ে আসি, লেখাটাকে একটু আমরা বড় করে দিই। টাইপিং এ যাবেন, এটাকে সিলেক্ট করে টাইপিং এ যাবেন। টাইপিং থেকে এই দেখেন চেঞ্জ করছি, হাফ প্লাস করে দিই, লেখাগুলো বড় হয়ে গেছে। ধরে অ্যালাইন করে দেন, অ্যালাইন টু অ্যালাইন। আমি কয়েকটা বানাবো, দেখবেন লেখার সাথে কোনটা যায়। এটাকে ধরে আবার বলটা চেপে ধরে আরেকটা কপি করে নিলাম। দেখি এইটাকে আপওয়ার্ক করা যায় কিনা। টাইপিং থেকে এটা হচ্ছে সব ছোট হাতে লেখা থাকবে। এটা হচ্ছে টাইটেল, একটা ছোট একটা বড়। প্রথম অক্ষরটা বড় হবে, বাকি সব ছোট। আর এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় থাকবে আর বাকি যা আছে সব ছোট। আর এটা হচ্ছে প্রথম লেখাটা বড় থাকবে আর বাকি সব ছোট। দেখেন এই যে লেখাটা বড় আর এই লেখাটা বড়, বাকি সব ছোট। একটু লেখাটা যদি আমি ছোট করে দিই, এটাকে যদি একটু বোল্ড করে দিই, দেখি সরি এটাকে যদি একটু বোল্ড করে দিই, হ্যাঁ লেখাটা আমরা সব ছোট করে দিই। এটা তো সব ছোট করাই আছে। আর একটা কপি নেই, এটা কি করা যায় দেখি। সরি টাইপ থেকে এটা করে দিই। একটু ছোট করে দেখি কোনটা বেশি ভালো লাগে। আমার কাছে এটা বেশি ভালো লাগছে।
আপনাদের কাছে কোনটা ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো লাগে ওইটা দিয়ে দেবেন। এরকম এখান থেকে আরো অনেক অনেক কনসেপ্ট জেনারেট করা যাবে। আশা করি আপনারা নিজেরাই পারবেন কনসেপ্ট জেনারেট করতে। এখন আরো এর চেয়ে ভালো ভালো কনসেপ্ট জেনারেট করতে কিভাবে হয়, কালার কম্বিনেশন কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আপনাদের সামনে আসবো পরবর্তীতে। আপনারা যত আমার সাথে থাকবেন আরো তত শিখবেন। আপনারা যদি উৎসাহ প্রদান করেন আমি ভিডিও বানাতে আরো আগ্রহী হই। আপনারা যদি না দেখেন, না কমেন্ট করেন, তাতে আমি আগ্রহী হই না। কথাগুলো যদি এলোমেলো হয় কিছুটা, তো কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কালার কম্বিনেশন নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তারপরে আরো লোগো নিয়ে, কিভাবে লোগো জেনারেট করতে হবে, কিভাবে কালার কম্বিনেশন, কোন কালারের সাথে কোন কালার অ্যাটাচ করলে সুন্দর দেখায়, কোন ফন্ট কোনটার সাথে যায়, এইগুলো বিষয় নিয়ে টোটালে আরো ডিসকাস করব। ততদিন আপনি আমার সাথে থাকেন, আমাদের সাথে থাকেন। যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি ডিজাইনের সময় দেবেন, যত বেশি কপি করবেন, তত বেশি শিখবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।